প্রত্যেক গল্পের কিছু অধ্যায় থাকে, কখনো খুশি, কখনো কান্না, কখনো সংকট, কখনো উত্তেজনা। এই বছর ভেবেছিলাম আমেরিকায় শীতকালের ভয় কাটিয়ে একটু আনন্দ করব, কিন্তু সব কিছু কি আর প্ল্যানের মতন হয়? দেখতে থাকুন। পুরো সাদা চাদরে ঢাকা মনে হচ্ছে। যা জানতে পেরেছি সেটা হচ্ছে এই স্নো স্টর্মের জন্য পাওয়ার আউটেজ হয়ে গেছিল। এরপর কখন জল আসবে আমরা জানি না। আমরা তরকারি বানাচ্ছি, বরফের তরকারি, আনলিমিটেড বরফ। এটা হাসির জিনিস নয়, বেশ ভালোই বিপদে ছিলাম। গল্পের সঙ্গে থাকলে দেখতে পাবেন। তাই আর দেরি না করে শুরু করি, চলুন আজকের গল্পটা। দেখলেন তো, এটা এক রকমের ভয়, কিন্তু এর থেকেও বেশি বাঙালি আরেকটা জিনিসে ভয় পায় আমেরিকায়, সেটা হলো শীতকালের ভয়। আসলে যেই বাঙালি কলকাতার 12-13 ডিগ্রিতেই মাঙ্কি টুপি পরে, তারা আমেরিকার শীতকালে 1-2 ডিগ্রি সহ্য করে কি করে? আমি চুল কাটিনি, চুল কাটলে আরো ঠান্ডা লাগবে। তবে এই শীতকাতুরে বাঙালি তখনই বীরপালোয়ান হয়ে যায় যখন এরকম অবস্থাতেও আমেরিকার প্রধান উৎসব দেখার সুযোগ পায়। গত 2 বছর ধরে আমেরিকার এই শীতের সময়টায় আমরা দুজনেই জুবুথুবু হয়ে থাকতাম। আমাদের আগের ভিডিওগুলো দেখলে নোটিস করবেন এই দেশে শীতকালের ভিডিও খুব কমই আছে আমাদের চ্যানেলে। সত্যি কথা বলতে আমরা এখনও এই দেশের ক্রিসমাসের ভিড় তেমন দেখিইনি, শীতের ভয় তেমন একটা ঘুরিইনি। গরমকালে আমরা সাহস পেলেও শীতকালে আমরা জব্দ। তাই ঠিক করলাম এবছর আর নয়, এভাবেই 2 বছর পেরিয়ে গেছে প্রায়। ইউএসের সব থেকে জনপ্রিয় উৎসবকে এবার কাছ থেকে দেখব আর একটু লোকজনের মাঝখানে কাটাবো। তার জন্যে শীতকাতুরে বাঙালিকে যদি শীত কাটিয়ে বেরোতে হয়, আমোদপ্রেমী বাঙালির জন্য সেটাও সইতে হয়। তাই বেরিয়ে পড়লাম দুজনে একটি ক্রিসমাস টাউনের উদ্দেশ্যে। অনেক জায়গায় ক্যামেরা অন করতে চেয়েছি, কিন্তু বুঝতে পারিনি অন হয়নি, কারণ যে টিপছি আমার আঙুলে কোনো সেন্সেশন ছিল না। এটা একটা সমস্যা ফেস করলাম শীতের মধ্যে যদি শ্যুট করতে হয়। চলুন আমাদের সঙ্গে আপনারাও থাকবেন। এই এত শীতের মধ্যে 2 বাঙালি, তাদের অসুবিধে এবং এইখানকার মানুষদের ক্রিসমাস উৎসবের আনন্দ নিয়েই শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ, ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকার শীতে বাঙালির অবস্থা। In USA, a Bengal's utmost fear, winter is here. আসলে শীতের ভয়টা অ্যাকচুয়ালি আমার, শীত কাতুরে হলাম আমি। সুস্মিতা তাও শীতকাল ভালোবাসে। আমি কলকাতার শীতেই কাবু হয়ে যেতাম, সেই জায়গায় আমেরিকার শীত, বাপরে বাপ, নিজেরা অভিজ্ঞতা না করলে বোঝানো মুশকিল। আমি যতই অ্যাডভেঞ্চারাস হই না কেন, এই জায়গাটাতে আমার সব সাহস হাওয়া হয়ে যায়। শুধু ঠান্ডার জন্যে নয়, আকাশ থেকে বরফ পড়া চোখে দেখতে ভালো লাগলেও অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সেই কথা বলবো লাস্টে, গল্পে বরফটা পড়ুক আগে। আমেরিকার শীতকালের আনন্দ, ভয়, সমস্যা সবটাই বলবো, আপনাদেরকে নিয়ে অনেকটা ঘুরবো। তবে আমাদের শহর কলকাতায় তো এত শীত কোনোদিন দেখিনি, অনেক অভিজ্ঞতা বাকি আছে, এখনো করিইনি। তাই এই দেশের শীতকালটা একরকমের দ্বিধা বলা যায়, যেখানে আনন্দ আর ভয় দুটোই একসাথে অনুভব করতে হয়। যাই হোক, এই ভয়কে সম্মান দিয়েই আমরা গত 3 বছর ধরে 3টে শীতকাল আমেরিকায় সহ্য করেছি। সত্যি কথা বলতে শুধু এইবারের শীতটাতেই একটু সাহস করে বেরিয়েছি। আপনাদেরকেও এই দেশের 1-2 ডিগ্রি কিছুটা ঠান্ডা উপভোগ তো করাবই, সঙ্গে ক্রিসমাস টাউনও দেখবেন আমাদের সঙ্গে। কিন্তু গল্পটা আমরা শুরু ডিরেক্ট শীতকাল দিয়ে করব না। এই দেশে শীতের আগ দিয়ে পড়ে বৃষ্টি, এবং তখনই বোঝা যায় যে এবার জমিয়ে শীত পড়তে চলেছে। গত 2 বছর ধরে এরকম সময়তেই আমরা হাইবারনেট করে যেতাম, বাড়িতে এবং কাজের জায়গায় হিটার চালিয়ে বসে থাকতাম। কিন্তু এই বছর বৃষ্টি শুরু হতেই আমরা মেন্টাল প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। বাড়ির কমফোর্টকে ছেড়ে এই দেশের লোকেদের মতন শীতকালের আনন্দ নেওয়ার চেষ্টায় ছিলাম।
তবে ফাইনালি কতটা আনন্দ পেলাম আর কতটা ভুগলাম সেটা গল্প শেষ অবধি থাকলেই বুঝবেন। আপাতত চলুন এই বৃষ্টির মধ্যেই আপনাদের একটা নতুন রেস্টুরেন্ট নিয়ে যাই। এই জ্যাকেট কলকাতার হালকা ঠান্ডাতেই ঠিক, এখানে শীত করছে। এশিয়ান নয়, ইউরোপিয়ান নয়, নর্থ আমেরিকান নয়, সাউথ আমেরিকাও নয়, এবার একটু আফ্রিকান খাবার দেখাই। তবে আফ্রিকাও বড় মহাদেশ, সেখানেও বিভিন্ন জায়গায় খাবারের বিভিন্ন ওপিনিয়ন। তাও আমরা খুঁজে খুঁজে অনেকটা আমাদেরই মতন খাবার পেলাম, যেটা আসলে ছিল ইথিওপিয়ান। প্রথমে তো মেনু দেখে বুঝতেই সময় লাগলো, অনেকক্ষণ ধরে নামগুলো উচ্চারণ করার চেষ্টা চলল। নিজেরা আর পাকামো করে লাভ নেই, ইন্টারনেট খুলে মোস্ট রেকমেন্ডেড ডিশটাই অর্ডার দিলাম। তাই কেমন রুটিটা একটু টক টক না? রুটিটা টক টক আর ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট খেতে। টেস্টের। এইটা 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 আর এটা হলো ভেজ, আর এটা হলো একটা মিট যেটা ঝাল খেতে, আর বাকিগুলো অতটা ঝাল নয়। এটা আমাদের বিনস, এটা শাক, কি শাক এটা? চেনা শাক, সর্ষে শাকের মতন খেতে, মানে। আর এটা ডাল, সর্ষে শাক না, সরি, নটে শাক। দুজনের জন্য একটাই থালি নিয়েছিলাম, সেটাও শেষ হলো না। বাকিটা বক্সে ভরে নিয়ে গেলাম, নষ্ট করতে পারলাম না। তবে একটা জিনিস নোটিস করলেন, ইন্ডিয়া আর আফ্রিকার মধ্যে এতটা ডিস্টেন্স হলেও খাবারের কতটা মিল দেখলেন? রান্নাটাও কেন একই রকম কে জানে। কোন খাবারটা প্রথমে কে আবিষ্কার করেছিল সেটা একমাত্র ভগবানই বলতে পারবেন। তো যাই হোক, আমরা খেয়ে বেরোলাম পুরোপুরি। তখন ভেতরে মিউজিক চলছিল, বলতে পারিনি। টেস্ট একেবারে আমাদের মতন, খেতে হয় হাত দিয়ে। সব থেকে বিউটিফুল পার্ট হচ্ছে কোনো কাঁটা চামচ বা কিচ্ছু দেয়নি, হাত দিয়ে খেতে হয়। তাই খেলাম হাত কবজি ডুবিয়ে, এবং এমন কোয়ান্টিটি, একবার তো খেলামই, আরেকবারও হয়ে যাবে। এই বক্সে করে নিয়ে যাচ্ছি, ভর্তি খাবার বক্সে। হ্যাঁ, খাবারটা তো ভালোই পেলাম, পেট ভরে খেলাম। ইথিওপিয়ান খাবারের সাথে পরিচয় হলো। এবার শীত আস্তে আস্তে এগিয়ে আসছিল, এবং তার সাথে আমাদের শীত সহ্য করার ক্ষমতাও বাড়াতে হচ্ছিল। চলুন এবার শীতকালের দিকে এগোই, সময়টাকে একটু টেনে তাড়াতাড়ি করে কয়েক সপ্তাহ পেরিয়ে দিই। দিনটা ছিল 14ই ডিসেম্বর 2024, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এই দিনগুলোতে তো আর বাড়িতে বসে কাটানো যায় না, কোথাও একটা বেরোতে হবে। দুজনেই শুরু করলাম বায়না। আমার তো এমনি ঠান্ডা লাগছে, এরপরে রাতে তো আরো ঠান্ডা হবে। শীতের ভয়ে আগের 2 বছর এই দিনটাতে তেমন কিছুই করিনি ঠিকই, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? এবার আমেরিকার শীতকে হারাতেই হবে নাকি? লেটস গো। তাই চলুন বেরোই একটু সেলিব্রেট করতে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সাথে একটি ক্রিসমাস টাউনের আনন্দ নিতে। তুই শীতকালেও এত লম্বা লাইন? আমি ভেবেছিলাম শীতকালে লাইন পড়বে না। এটা তো লোকে যাবে কোথায় এখানে? আমরা এই জায়গাটাতে গত বছরের আগের বছর সামারের টাইমে এসেছিলাম, যেটা পিক সিজন হয় আর কি এখানে। তো সেই সময়তে মনে আছে এই হাইওয়ের এক্সিট থেকে পার্কিং পর্যন্ত যেতে আমাদের 1.5 ঘন্টা লেগেছিল। তো আমি ভাবলাম এবার তো শীতকালে থোড়ি এত লোক আসবে অ্যামিউজমেন্ট পার্কে, এত ঠান্ডা কোথায়, সব এখানে। দেখা জ্যামটা এই এত লাইন না, বাট স্টিল ইট ইজ ক্লোজার রে। আমাদের এই বুশ গার্ডেনের গেট অবধি আসতে আগের বার 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা না, টোটাল 1.5 ঘন্টা লেগেছিল, বাট এই গেট অবধি আসতে অনেক সময় লেগেছিল। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ আমরা পার্ক করতে পারি। আমরা ঢুকে গেছি পার্কের ভেতর, এবার জাস্ট পার্কিং খুঁজতে হবে। সামারের তুলনায় একটু কম টাইম লাগে, অনেকটা কম। 1.5 ঘন্টা কম। হ্যাঁ, মানে গতবার এই শুধু পার্কের ভেতর ঢুকতে আমাদের 1 ঘন্টা লেগেছিল, তারপরে আধ ঘন্টা ধরে পার্কিং স্পেস খুঁজেছিলাম আমরা।
তো এবার আশা করছি পেয়ে যাব, অতটা ঘুরতে হবে না। তো ভেরি এক্সাইটেড। শীতকালে নিকো পার্ক, আমাদের দেশে তো শীতকালে নিকো পার্কে আমাদের শীত আর এখানকার শীত ম্যাক্সিমামই 4-5 যাবে। এখানে পার্কিং লটগুলোতে আমরা জেনারেল পার্কিং নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু টিকিটের সাথে পার্কিং ফ্রি নয়, পার্কিংয়ের জন্য আলাদা করে $33 দিতে হলো। তো জেনারেল পার্কিংয়ে 3টে লট আছে, আর এখানে এক একটা লটের নাম এক একটা কান্ট্রি নামের মতো। তো জেনারেল পার্কিংয়ের জন্য জার্মানি, ইটালি আর আয়ারল্যান্ড। দেখা যাক কোন দেশে গিয়ে পার্কিং পাই আমরা। ইটালিতে এসেছি। ও আচ্ছা, জার্মানি ফুল হয়ে গেছে, আমরা ইটালিতে এসেছি। ইটালিতেও না পেলে আয়ারল্যান্ড যেতে হবে। হ্যাঁ, ইটালিতে যখন ঢুকতে দিয়েছে পার্কিং কি টুপি পরা হয়ে গেল। ইয়েস, ও টুপি হাতে ধরাও মুশকিল, আর হাওয়া দিচ্ছে অলরেডি। চলো চলো। তোর গ্লাভসটা রাত্রিবেলাতেই লাগবে, মানে সূর্য পড়ে গেলেই লাগবে। চলো, একটা জিনিস ভুলে গেছি, সানগ্লাস। আমার সানগ্লাসটা তো আমার সানগ্লাস তো এখানেই আছে, কিন্তু সানগ্লাসটা নিলে আবার রাখার ঝামেলা। হ্যাঁ, দরকার নেই সানগ্লাসের। এই আমার আচ্ছা, চশমা জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, অনেক রাইডস আছে যেখানে চশমা পরতে দেবে। যেখানেই রোদ লাগছে না সেখানেই ঠান্ডা লাগছে, এবং গাছগুলোতে পাতা কম, একটুখানি বাঁচোয়া, কিন্তু সুস্মিতা মোটামুটি এখন থেকেই কাঁপাকাঁপি শুরু করে। সত্যি ঠান্ডা লাগছে, আর আমার কাছে আর কিচ্ছু নেই নিজের মানে এটাকে বাড়ানোর জন্য। দৌড়দৌড়ি করতে হবে আমাকে, দ্যাট ইজ দি অনলি উপায়। এখন ব্যাপারটা হলো, যেখানে পার্কিং সেখান থেকে ট্রামে করে নিয়ে যায়। এখন আমরা সেই ট্রামের লাইনে যাচ্ছি, ট্রামে লাইন দেবো, ট্রামে উঠবো, দিয়ে পার্কের গেট অবধি পৌঁছাবো। এটা স্টলারের জন্য নয় তো? আমাদের দেশে কিছু সেলিব্রেট করা মানে লোকজনের মাঝখানে পৌঁছে যাওয়া, ভিড়ের মধ্যেই মানুষের সাথে আনন্দের কিছু মুহূর্ত কাটানো। বলতেই হয় যে কলকাতার পার্ক স্ট্রিটে যে ক্রিসমাস আমরা মানাই, তার হয়তো 50% ভিড়ও এই দেশে জমা হয় না। নিউ ইয়র্ক সিটিকে বাদ দিলাম, বাকি আমেরিকার সাথে নিউ ইয়র্কের তুলনাই হয় না। আমরা যে শহরে থাকি, রিচমন্ড সিটি, শহরটা খুব শান্তশিষ্ট। আমেরিকানসদের কাছে ক্রিসমাস মানেই বাড়ি ফেরা। কাজের সূত্রে যে যেখানেই থাকে না কেন, এই সময়টা সবাই ফেরে নিজেদের লোকেদের কাছে। অনেকটা আমাদের দুর্গাপুজোর মতো মনে হচ্ছে না? আসলে ফেস্টিভ্যাল বলতে কি খালি পুজো আর সাজগোজ? পার্বণের আসল মানেই হলো পরিবারকে একত্রিত করা। তাই এরা বাড়িটাকেই সাজায় বিভিন্ন ধরনে। সেটাও দেখাবো আপনাদের, কিন্তু পরে। আগে দুর্গাপুজোর মতন ক্রিসমাসের ভিড় আমেরিকায় দেখাই আপনাদের। চলুন তাহলে, আর শীতকে ভয় না পেয়ে বেরিয়ে পড়ি। 2-3 ডিগ্রি ঠান্ডাতেই সারাদিন একটি ক্রিসমাস টাউনে কাটাই। যেখানে নিয়ে যাচ্ছি আপনাদের, সেটা আসলে হলো একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেগুলো এখানে গরমকালে চুটিয়ে এনজয় করা যায়। আমরা গরমের সময় আগেও গেছি এবং আমাদের গল্পের মাধ্যমে আপনাদেরকেও দেখিয়েছি, কিন্তু শীতকালে এর চেহারা একদম পাল্টে যায়। ক্রিসমাস লাইট দিয়ে গোটা পার্কটাই ইউরোপ টাউনের মতন সাজিয়ে দেয়। সত্যি কথা বলতে, আমেরিকা বিজনেস করতে ভালোই পারে। একই জায়গা থেকে গরমকালে একরকম আর শীতকালে অন্যরকম অভিজ্ঞতা করায়। এতে সারাটা বছর ভিড় হয়ে থাকে, আর বিজনেস এরা চুটিয়ে করতে থাকে। ইউরোপ চলে এসেছিস? আমরা শীতকালে এই প্রথম যাচ্ছি। ক্রিসমাসটাকে একটু লোকজনদের মাঝখানে কাটাতে চাইছি। চলুন আমাদের সঙ্গে আপনারাও আনন্দ নিতে পার্ক স্ট্রিটের ক্রিসমাস দেখে থাকলেও উইলিয়ামসবার্গ বুশ গার্ডেনের ক্রিসমাস দেখতে। তোকেই সান্টা ক্লজ লাগছে। সারা দিনটা এখানেই কাটাবো করে এসেছি। স্বাভাবিক ব্যাপার যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো লাগবেই।
তার জন্য কি ব্যবস্থা করেছি। এখানে একটা ব্যাপার হয়, টিকিটের সাথে একটা ডাইনিং পাস দেয়, অল ডে ডাইনিং, যেটা 90 মিনিট ছাড়া ছাড়া আপনি খাবার নিতে পারবেন। তো এখানে কিছু কিছু রেস্টুরেন্ট সেই অল ডে ডাইনিংয়ে ইনক্লুডেড, মোটামুটি 8টা থেকে 9টা রেস্টুরেন্ট ইনক্লুডেড থাকে। তো আমরা কি করেছি, একজনের ডাইনিং পাস নিয়েছি এবং যা খাবার থাকে দেখছি সেটা একজনের থেকে দুজন আরামসে খেয়ে পুষিয়ে যাওয়া যায়। তো অল ডে ডাইনিংটা $30। তো আমরা চেষ্টা করব 2 থেকে 3টে মিল অ্যাটলিস্ট মিনিমাম নেওয়ার, যাতে এই $30টা পুষিয়ে দেয়। মজা হচ্ছে। আগের বার হেভি ভয় পেয়েছিলাম প্রথমবার যখন এসেছিলাম, এখন একটু সাহস বেড়েছে। ওই দেখ, এবার বুঝলেন আগে খেয়ে নিলাম কেন? এনার্জির দরকার ছিল। না না, ছোটার জন্যে নয়, গলা ফাটিয়ে চিৎকার করার জন্য। আর কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন। তার জন্যে ভয়েস ওভারের আর দরকার পড়বে না, দেখতে থাকুন। কেমন ছিল? খেতে দিয়েছিস? হয়ে গেছে তো এবার। আমার তো আগের বার এত ভয় লাগেনি। এটা ফ্রন্ট রো, সাংঘাতিক ছিল। সুস্মিতার আগের বার এটাতে নাকি ভয় লাগেনি, বিকজ আমরা ফার্স্ট রোতে চড়িনি। ফার্স্ট রোর এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি অন্যরকম। বাট ইটস ওয়ার্থ। আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে চড়েছি, ফার্স্ট রোতে উঠেছিলাম, বাট ইটস অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। কিন্তু অ্যাটলিস্ট নোটিস করলি ঠান্ডা লাগলো না কিন্তু? হ্যাঁ, মানে এমন চেঁচিয়েছি, দাঁড়িয়ে বেশি ঠান্ডা লেগেছিল। মশা, আমাকে হট চকলেট খেতে হবে। এত ঠান্ডা লেগেছে? ইয়েস, এখানেই বিক্রি হচ্ছিল হট চকলেট। এত চেঁচালে যা হয় আর কি, গলা শুকিয়ে কাঠ। তাই এবার হট চকলেট। চলুন। তবে এত বড় পার্ক, এটা খুঁজতে একটু সময় লাগবে। কোথায় পাওয়া যায় একটু খুঁজে ব্যাপারটা খেয়ে দেখি কেমন। ওপর থেকে ক্রিসমাস বাহ, আমরা খুব ভালো টাইমে উঠেছি। উপর থেকে ব্যাপারটা আরও পরিষ্কার হলো। কোথায় কি পাওয়া যাচ্ছে দেখা দিল। হট চকলেট খোঁজার বাহানায় রোপওয়ের আইডিয়াটা বেশ ছিল। ঠান্ডার মধ্যে এবার গরম কিছু খাবার ইচ্ছা ছিল। খোলা আছে, যাক লোক ঢুকতে, চল করে আসি। এটা স্লেজ, হ্যাঁ, সান্টা ক্লসের স্লেজ। সান্টা ক্লজ নেই এখনো। কিছু ভালো লাগলো?
ছোট ছোট ডেকোরেশন বলে এগুলো ওদের ওই ক্রিসমাস ট্রি সাজানোর জন্য বেশ সুন্দর। এদিকে ছিল তো দেখতে না কিছুক্ষণ পরেই দিনের আলো পড়তেই গোটা ক্রিসমাস টাউনটা সেজে গেল লক্ষ লক্ষ টুনি লাইট দিয়ে। সে দৃশ্য দেখার মতন, বলা যায় দুর্গাপুজোর মিনি ভার্সনের মতন। শুধু আকারে ছোট, কিন্তু উৎসাহতে একই রকম। তাই বাচ্চাদের মতন পার্কের এক জায়গা থেকে আরেক জায়গা এমনি ঘুরছিলাম, ঠান্ডাতে হু হু করে কাঁপছিলাম। উদ্দেশ্যহীনভাবে শীতকালের আনন্দ নিচ্ছিলাম। ভেবেছিলাম 1-2 ডিগ্রিতে বেশি লোক থাকবে না। ভুলে গেছিলাম এরা বাঙালি না, ঠান্ডায় এরা থামবে না। লোকে খালি হাত দিচ্ছে, আমাদের গ্লাভস পরে এই অবস্থা। গ্লাভস শুদ্ধ আগুনে ঢুকিয়ে দেবো আমি। আর এই দেখ, আমি দেখতে পাচ্ছি না কিছু। কি হচ্ছে এটা বসু? আমি গ্রিলটা পরিষ্কার করে দিয়েছি। চল, আমার আরাম জলের বোতলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। ফেস্টিভ্যাল যাই হোক না কেন, আনন্দ উপভোগ করতে তেমন জ্ঞানের দরকার লাগে না। ঠিকঠাক পরিবেশ আর লোকজনের উৎসাহ দেখতে পেলে দেশ বিদেশের মধ্যে আর পার্থক্য থাকে না। আমরা সেদিন 2 চোখ ভরে খালি দেখেই যাচ্ছিলাম। এত কিছু একসাথে পেয়ে ক্রিসমাসের আসল মজা বুঝতে পারছিলাম। আমাদের আসলে খালি একটি অজুহাতের দরকার। তার জন্যে স্যান্টাক্লজ বুড়ো হলেও তাকে মাটিতে নামতে হয় বারবার। মানুষের কল্পনার এরকমই প্রদর্শন। গোটা পৃথিবী ঘুরে দেখলে এরকমই হাজার কল্পনা দেখতে পাবেন। এ তো শুধু একটি উদাহরণ। তাহলে এই ফেস্টিভ্যালগুলোর মানে কি দাঁড়ালো? সারা বছর বাজে কাটলেও এই কটা দিন একটু হলেও মনটা ভালো করলো। সত্যি করে ভাবতে গেলে বিভিন্ন ধর্মের পার্বণগুলোকে একটু খুঁটিয়ে দেখবেন, প্রত্যেকটারই একই উদ্দেশ্য, সেটা আশা করি বুঝতে পারবেন। কেমন লাগছে গাছটা? দারুণ, জল জল করছে। তাই বহু বছর আগে এক মহাপুরুষ ধর্মীয় সহনশীলতার কথা বলতে আমেরিকা এসেছিলেন। অনেকেই হয়তো জানবেন কার কথা বলছি, যে খুব কম বয়সেই এর গুরুত্বটা বুঝেছিলেন। কারণ তিনি বলেছিলেন বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ম ধারণ করতে পারে, শেষ অবধি প্রত্যেক ধর্ম একই দিকে ইঙ্গিত করে। যে যাকেই মানুক, যেই পথেই চলুক, গন্তব্য সবারই একই থাকে। একটু খুশি, একটু আনন্দ, আর শেষে গিয়ে শান্তি। এছাড়া আর কিছু কি পড়ে থাকে? এতক্ষণ ধরে যে মানুষের ভিড়টা দেখছেন, না জানি কত দেশের লোক এসে জুড়েছে। সবার একটাই উদ্দেশ্য, বছরের শেষটায় একটু ভালো মুহূর্ত কাটাতে এসেছে। কেউ হয়তো ফ্যামিলিকে নিয়ে, আর কেউ হয়তো বন্ধু বান্ধবদের সাথে সময়টা কাটাচ্ছে। দেখে কি বুঝলেন? মানুষ ধর্ম ছাড়া আর কেউ অন্য কিছু মানাচ্ছে? ও, ঠান্ডার একটা লিমিট আছে। এখন বোধহয় 0 বা 1 চলছে, কি মাইনাসও হতে পারে। 3 ডিগ্রি, ফিলস লাইক 1, মানে মৌসুমের মাথায় মাথায় -1 হয়ে গেছে। আর আমি হাত গ্লাভস ছাড়া খোলাই রাখতে পারছি না, ক্যামেরা ধরবো কি? তো এই ঠান্ডার মধ্যে শ্যুট করাও একটা প্রবলেম হয়েছে। অনেক জায়গায় ক্যামেরা অন করতে চেয়েছি, কিন্তু বুঝতে পারিনি অন হয়নি, কারণ যে টিপছি আমার আঙুলে কোনো সেন্সেশন ছিল না। এটা একটা সমস্যা ফেস করলাম শীতের মধ্যে যদি শ্যুট করতে হয়। এই শীত আর এমন কি, এতক্ষণে তো বরফও দেখিনি।
আসলে সাবজিরো টেম্পারেচারে যখনই বৃষ্টি পড়ে তখনই স্নোফল হওয়ার সম্ভাবনা থাকে। তাও প্রত্যেক বছর যে আমাদের শহরে স্নোফল হবে তার কোনো মানে নেই। কিন্তু দেখতে যেমন ভালো লাগে, স্থানীয় লোকজনদের অসুবিধেও ঠিক তেমনই হয়। রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ ছুটি হয়ে যায়, এমনকি মার্কেটও যাওয়া যায় না। তাই বরফটা পড়ার আগে চলুন আপনাদের আরও কিছু ক্রিসমাস লাইট দেখিয়ে আনি। এতক্ষণ তো ক্রিসমাস দুর্গাপুজোর মতন ভিড়ের মধ্যে দেখলেন, এখন এই একই ক্রিসমাস এবার আমাদের দিওয়ালির মতন দেখি। দেখব, সেটাও দেখব, কিন্তু সেটা শুধু আমরা না, আপনারা সহ আরও কিছু জনের অপেক্ষা করব। যেমনটা নতুন জায়গায় এসে নতুন বন্ধু বানাতে হয়, ঠিক তেমনই আমাদের খুশি আকাশ ছাড়িয়ে যায় যখন কলেজ জীবনের পুরনো একটি চেনা মুখ আমেরিকায় এসে পৌঁছায়। তাই তাদের বাড়ি নিয়ে আসা অবধি একটু অপেক্ষা করে নিই, কিছু ক্রিসমাস পরিক্রমা বন্ধুদের জন্য রেখে দিই। তবে গোটা শীতকালটা এই একটা ভিডিওতেই কি ধরানো সম্ভব হবে? আপাতত চলুন অ্যাটলিস্ট এই ক্রিসমাস টাউনটা ছেড়ে বেরোই, পরেরটা পরে দেখা যাবে। শুরুতেই একটা কথা বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। এই গল্পের এখনও অনেক অধ্যায় পড়ে আছে। দেখেই বোঝাই যাচ্ছে খুশির দিন শেষই হয়নি, দুঃখের দিন আসা বাকি আছে। কিন্তু কিসে দুঃখ আর কিসে কষ্ট গল্পে সেটা বলার সুযোগ এখনও আসেনি। এই দেশের শীতকালে সব কিছু যে মনোরম হবে সেটা কেউ বলেনি। এই অবস্থা আমাদের গাড়ির। যেটা দেখতে ভালো লাগবে সেটা সহ্য করাও যে সহজ হবে, এটা মানুষের একটি মনের ভ্রম। দেশ হোক বা বিদেশ, সুবিধার অসুবিধা দুটোই থাকবে, কখনো আরাম কখনো পরিশ্রম। তাই চলুন কষ্টের দিন আসার আগে আরেকটু আনন্দ মনে ভরে নিই। আকাশ থেকে বরফ এবার ডেকে আনি, এই পর্বের বাকি গল্পটা আপনাদের সঙ্গে করে নিই। বাড়ির বাইরে ঠান্ডা কেমন শুধু দেখিয়ে বোঝানো তো যাবেই না, তাও আপনাদের একটা উদাহরণ দিই, নাহলে গল্পটা এগোবেই না। দেখুন কি অবস্থা, দেখুন, তোল এটা তোল, বরফ, এতটা বরফ জমে গেছে জলে, কালকে রাখা। This is the first time we are experiencing something. সারা রাত বোধহয় নেগেটিভে ছিল। হ্যাঁ, কালকে সারা রাত তো সাবজিরো ছিল। এখন এ বাবা, পুরো ওপরটা খাওয়া যাবে না তো এই জল। হ্যাঁ এ বাবা, বাড়িতে হিটার চালিয়ে এবার বসে মজা দেখব। ওপর থেকে তুলো পড়বে, আপনাদেরকেও ক্যামেরা বন্দি করে দেখাবো। পুরো সাদা চাদরে ঢাকা মনে হচ্ছে। আমরা তো আর ছোট থেকে এই দৃশ্য তেমন উপভোগ করিনি। সিমলা বা মানালি ছাড়া এমন চিত্র দেখার সুযোগই পাইনি। ভেবে দেখুন কেমন অভিজ্ঞতা হয় যখন কাশ্মীর উঠে এসে বাড়ির বাইরে এসে পৌঁছায়। তাই এই সুযোগ কি আর বারবার আসে? দৌড়ে এবার নিচে যাব, দেখি আমাদের মধ্যে কে পৌঁছায় আগে। তো বরফ বাইরে ঝুরঝুর ঝুরঝুর করে বরফ পড়ছে। আমরা আসার পরে এত স্নোফল আমরা পাইনি কখনো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চল চল। দেখ মাসু, দেখে সাবধান। পুরো তুলোর মতন বরফ গুলো। এই বরফ দেখতে আমরা রোতাং পাস যাই। তবে আমি রোতাং পাসে কখনো স্নোফল দেখিনি, বরফ পড়ে থাকতে দেখেছি। এরকম নয় যে খুব চিলিং, এই যে আমি হাতে গ্লাভস পরিনি, চারিদিকে বরফ। হ্যাঁ, মাসু কি করছিস এটা? বল বানাচ্ছি। না আমাকে মারবি না তুই।
যা, আমি থেকেও মারতে পারলাম না। ছি 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 ছি, এটা কি হচ্ছে নাকি? আহা কি মজা লাগছে না, তুলোর মতন লাগছে। সেই মনে হয় যে যশরাজ ফিল্ম সুইজারল্যান্ড এমনি করে শুরু করছি। পুরো বরফের লেপ হয়ে গেছে। পুরো মোটা লেয়ার। হ্যাঁ লেয়ারটা সরিয়ে দে। আরে কি সারা রাত ধরে তো আবার তোর তো মুন্ডুই দেখা যাচ্ছে না। আমি পুরো ঢুকে গেছি ভেতরে। আমি এইটাকেই কম্বল বানিয়ে নিয়েছি। হেভি হেভি, আমি এরকম স্নোফল কখনো ফেস করিনি কোনোদিনও। এখন এত নাচতে দেখছেন, বরফের মধ্যে আনন্দ করতে শুনছেন। এই করেই ঠান্ডা লেগে সর্দি লেগেছিল, কখনো হিটার কখনো সাবজিরো টেম্পারেচার। গলা ভেঙেছিল বলেই এই গল্প নিয়ে আসতে দেরি হয়েছিল। চেষ্টা তো সবসময় করি আপনাদেরকে গল্প তাড়াতাড়ি শোনাবার, কিন্তু খারাপ শরীরে যদি তাড়াহুড়ো করি সুযোগ পাবো না গল্পটাকে ভালো করে সাজাবার। গল্পের শুরুতে গলাটা কিছুটা খারাপ ছিল, খেয়াল করেছিলেন কিনা জানি না। এই পর্বটা শেষ হতে হতে তাও অনেকটা ঠিক হয়েছে, তাই না? এখন অবধি যা দেখলেন শুধুমাত্র একটি অধ্যায়েরই গল্প শুনলেন। চলো হয়েছে, ঠান্ডা লেগে যাবে এবার। খালি আমাদেরই ফুটপ্রিন্ট আছে, আর কেউ নেই এখানে। পরের ভিডিওতে আরো অনেক কিছু দেখা পড়ে আছে, এখনো তো গল্পের ক্লাইম্যাক্সই আসা বাকি আছে। মানে এখনো রাইট নাও 48 আওয়ার্স হয়ে গেছে, এখানে কোনো জল নেই, কিচ্ছু নেই, শুধু আনলিমিটেড বরফ। আমরা তরকারি বানাচ্ছি, বরফের তরকারি। তাই এই পর্বটা এখানেই শেষ করি, বাকিটা পরের পর্বতেই বলবো। আগে গল্পটা ভালো করে তৈরি করি, খুব শিগগিরই আপনাদের সামনে আবার ফিরবো। 3টে পেটি নিয়ে যাচ্ছি। আজকে অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম, তাই আজ আমরা আসি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। তুই কেন গ্লাসটা পরে এলি না মাসু? একটা কথা শুনিস না তুই, জানিস তো? পারলে ভিডিওটা শেয়ার করে দিন তাদের সাথে যারা আমার মতন শীতকাতুরে নয়, বরং সুস্মিতার মতন শীতকাল ভালোবাসে। দেখা হবে এই শীতকালের পরের পর্বগুলোতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।